আমি পরম গুরুদেব শিল সমন মহারাজের এই গ্রন্থটা, এই যে প্রভুপাদ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এটা কিছুদিন গতকালকেই দেখেছি একজন ভক্তের গৃহে। এটা বোধহয় একজন অস্ট্রেলিয়ান ভদ্রলোক অনুবাদ করেছিল, তাই না? হ্যাঁ, তার নাম ছিল গ্যারি এমব্রি, আর এই আচ্ছা। দীক্ষার নাম ছিল শ্রী গৌরদাস ব্রহ্মচারী। হ্যাঁ, ইংরাজি কপিটা আছে, আমার কাছেও আছে। হ্যাঁ, হ্যাঁ। তো প্রভু, আপনি যে ভক্তি মুক্তির কথা বললেন, তো আমরা বর্তমানে দেখতে পাই যে যে কৃষ্ণ ভক্তির এই মুক্তি অ্যাসপেক্টটা অনেক বেশি অ্যাডভার্টাইজড, এবং শিল প্রভুপাদ সরস্বতী ঠাকুরও তো ব্যাক টু হোম, ব্যাক টু গড হেড এই কথাটা বারবার বলেছেন, এবং শিল স্বামী মহারাজও এই প্রসপেক্টটাকে খুব হাইলাইট করেছেন, এবং অনেক আচার্যগণই এই যে এই জড়জগৎটা থেকে ছেড়ে যে নিত্যলোকে চলে যাওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা দিয়ে মানুষকে লালায়িত করার চেষ্টা করেন। তো তাহলে এটাও একটা মুক্তি চেষ্টা হয়ে গেল না, যে না, এই দুঃখালয় মা শাশ্বতমে থাকবো না, নিত্যলোকে চলে যাব, ওখানে ভগবানের সাথে সুখে থাকবো। দেখুন, এই জগতে বদ্ধাবস্থায় আমাদের যে দুঃখ, এটা আমরা সবসময় বুঝতে পারি না, এই জন্য তারা ওটা ক্ল্যারিফাই করেছেন। যেটাকে সুখ মনে করে হাসছো, আনন্দ করছো, স্বপ্ন দেখছো, সেটা সুখ নয়, সবটাই দুঃখ। দুঃখটা তো দুঃখ বুঝতেই পারা যায়, মাথার যন্ত্রণা যে দুঃখ হচ্ছে, কষ্ট যে বোঝাই যায়, কিন্তু সুখে যে হাসছি সেটাও যে দুঃখ, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু হে জীব, এই দুঃখ বা সুখরূপ দুঃখ, দুঃখরূপ দুঃখ বা সুখরূপ দুঃখ, এই দুটির কোনোটিই তোমার বিষয় নয়। তোমার কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভজনা, নিত্য সুখটা বিষয়। অতএব কেন তুমি দুঃখ পাবে? তুমি এখান থেকে মুক্তি লাভ করে কৃষ্ণ কৃষ্ণ সেবা লাভ করো, এই কথা বলেছেন। মুক্তি যে স্টেশন, বিরজা ব্রহ্মলোক, সেখানে থামিয়ে দেননি আমাদের যাত্রাকে। আমরা যে দুঃখটাকে দুঃখ বুঝতে পারছি না, সংসারটা যে আমাদের ভালো লাগছে, এইটা বুঝিয়েছেন যে এটা ভালো লাগার জিনিস নয়। মুক্ত হয়ে কৃষ্ণ ভজন করো, মুক্ত হয়ে যাও, সংসার থেকে মুক্ত হয়ে যাও বলেননি, সংসার থেকে ব্যাক টু বিরজা বা ব্যাক টু ব্রহ্মলোক বলেননি, ব্যাক টু বৃন্দাবন বলেছেন, ব্যাক টু হোম, ব্যাক টু গড হেড, ব্যাক টু গড। তা মুক্তি না হলে তো কৃষ্ণ প্রেম সম্ভব নয়, এই জগতে থাকাকালীন কৃষ্ণ প্রেম সম্ভব নয়। বদ্ধাবস্থায়, যে আমি যতদিন বদ্ধ মনে করছি যে আমার এত বয়স, আমি কুৎসিত দেখতে, আমার এত ওজন, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি অপরূপা বা কুৎসিত, আমি মা, আমি বাবা, আমি এমপ্লয়ি, আমি এমপ্লয়ার, এই দিয়ে তো আর কৃষ্ণ ভজন হবে না। মুক্তি তো লাভ করতেই হবে, কিন্তু মুক্তি লাভ করাটা উদ্দেশ্য নয়, কৃষ্ণ প্রেমটা উদ্দেশ্য, কিন্তু মুক্তি ছাড়া সেটি সম্ভব নয়, এই জন্য বলেছেন। আর আমরা কিন্তু যদি মুক্তি পিপাসাটা অনর্থ, যে আমি কৃষ্ণ ভজন করছি যাতে মুক্ত হয়ে যাই, এইটা ভুল। এইটা ভুল কেন না, এইটা ওই মুক্তি পিপাসা থাকছে। কৃষ্ণ প্রেম বড় জিনিস, মুক্তি পেলে সেটি পাওয়া যায়। কৃষ্ণ প্রেমের প্রচেষ্টা করি তাহলে মুক্ত হয়ে যাব, তাহলে ভুল হচ্ছে না? কৃষ্ণ প্রেমটা এত বড় জিনিস যে কৃষ্ণ প্রেমটা উদ্দেশ্য, কৃষ্ণ প্রেমের দ্বারা, কৃষ্ণ প্রেম কোনো উপায় নয় যে মুক্তিরূপ উপয়োগে পাবো। আমার গোল কৃষ্ণ প্রেম, গোল মুক্তি নয়। কিন্তু যখন গোল মুক্তি, তখন মুক্তি পিপাসা, সেইটি অনর্থ, সেইটি থাকাকালীন হরিভজন হয় না। জি প্রভু। আর ইফ উই হ্যাভেন্ট ফল ফ্রম গড হেডস অ্যাবোর্ড, তাহলে ব্যাক টু গড হেড কেন? ব্যাকটা কেন? আমরা তো ওখান থেকে ফল ডাউন করিনি, তাহলে এই ব্যাক শব্দটা কেন? স্বরূপত বলে, স্বরূপত আর বস্তুতার মধ্যে পার্থক্য আছে। তো জৈব ধর্ম আমরা কয়েকদিন আগেও পড়লাম না, যে স্বরূপত আর বস্তুতার মধ্যে পার্থক্য আছে। এই ব্যাক টু হোম, স্বরূপত আমাদের এই হোমই যাওয়া উচিত, স্বরূপত আমাদের বৈকুণ্ঠেই যাওয়া উচিত, কিন্তু বস্তুত আমরা কখনো সেখানে ছিলাম না। সেবা আর সেবা অধিকারের পার্থক্য আমরা আগে আলোচনা করেছি। কৃষ্ণ সেবা, সেখান থেকে আমার পতন সম্ভব নয়, কিন্তু কৃষ্ণ সেবা বদ্ধজীবের কখনো ছিল না, অনির্দিষ্টকালেও। কিন্তু কৃষ্ণ সেবাধিকার সবসময়ই ছিল, কারণ সে জীব। এই সেবাধিকার হারিয়ে যাওয়া আর সেবা হারিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। আজ আমরা উদাহরণ নিই, একটা ছোট ছেলে, সে বিরাট জমিদার ঘরের ছেলে, কিন্তু তার জন্মের আগেই কাকা যেটা আত্মীয় অমুক তমুক বা সমাজের লোক কোনো না কোনোভাবে তাদের জমিদারিটা হাতিয়ে নিয়েছে, বেদখল করে নিয়েছে। অতএব এই ছেলেটি জন্ম থেকে কখনোই জমিদার ছিল না, কিন্তু তার অধিকার আছে ওই সম্পত্তিতে, স্বরূপত সে জমিদার। সেই রকম স্বরূপত প্রত্যেক জীবেরই কৃষ্ণ সেবাধিকার আছে,
কিন্তু কৃষ্ণ সেবা বদ্ধজীব জীবনে কোনোদিন করেনি, ওই জন্যই বদ্ধ। কারণ যিনি একবার কৃষ্ণ সেবা করেছেন তিনি কখনো বদ্ধ হবেন না। তাহলে গোলকে ছিলাম না, পতন হয়নি, তবুও ব্যাক টু হোম, ইয়েস, বিকজ দ্যাট ইজ ইয়োর হোম। স্বরূপত দ্যাট ইজ ইয়োর হোম, বাট বস্তুত ইউ হ্যাভ নেভার বিন দেয়ার। এইটা বলছেন আমাদের গুরুবাবু। দেখবেন আমাদের প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের অনুভাষ্যে এবং অমৃত প্রভা ভাষ্যে এই কথা স্পষ্ট করে লিখেছেন, কৃষ্ণ সেবাধিকার ভার্সেস কৃষ্ণ সেবা। স্বরূপত কৃষ্ণ দাস, বস্তুত এখনো কৃষ্ণ দাসত্ব প্রাপ্ত হয়নি। এখানেও তো তাই হচ্ছে, বদ্ধজীব বদ্ধজীব। এবার যখন ক্ষয়োন্মুখ হয় বদ্ধতা, তখন রাগ প্রাপ্ত হয়, কিন্তু সেটিও ওই স্বরূপত। আর বস্তুত যখন রাগপ্রাপ্ত হবেন, তখন যখন কৃষ্ণ ইচ্ছা করবেন, তখন শুধু ক্ষয়োন্মুখ অবস্থা নয়, তখন পূর্ণরূপে মুক্ত অবস্থা। বললাম না আমরা কয়েকদিন আগে, হ্যাঁ, সাধনা করতে করতে সাধনা করতে করতে যখন সংসার ক্ষয়োন্মুখ হবে, তখন এই রাগানুগা ভাব প্রাপ্ত হবেন। আচ্ছা, কিন্তু রাগাত্মিকা নন। রাগাত্মিকা তখন যখন কৃষ্ণ ইচ্ছা করবেন। যতদিন ক্ষয়োন্মুখ অবস্থা, ততদিন এই স্বরূপত তিনি সেই বস্তু প্রাপ্ত হয়েছেন, সেটাই রাগানুগা। আর যখন কৃষ্ণ ইচ্ছা করবেন, তখন বস্তুত প্রাপ্ত হয়েছেন, তখন তিনি রাগাত্মিকা। এই স্বরূপতার বস্তুতর পার্থক্য রয়েছে না? হ্যাঁ, কিছু বলছিলেন, বলুন। আমি এক্সাম্পলটা বুঝেছি, কিন্তু এই রাগাত্মিকা বলতে মানে এই ব্যাপারটা বুঝলাম না, এটা যদি একটু বলেন। রাগাত্মিকা হচ্ছেন কৃষ্ণের নিত্য পার্ষদ যারা ব্রজস্থিত। আচ্ছা, সুবল, শ্রীদাম সব রাগাত্মিকা। রাধারানী, ললিতা দেবী, বিশাখা দেবী সব রাগাত্মিকা। নয়নমণি মঞ্জুরি রাগাত্মিকা। এখানে শ্রীমতী নয়নমণি মঞ্জুরি যারা সাধনা করবেন এবং সংসার ক্ষয়োন্মুখ হয়ে যাবে, তখন তারা স্বরূপত ওই বস্তু প্রাপ্ত হবেন, তখন তারা রাগানুগা। কিন্তু যখন কৃষ্ণের ইচ্ছা হবে, তখন তিনি ওই স্বরূপত অবস্থা থেকে বস্তুত অবস্থায় আসীন হবেন, তখন তারা আবার রাগাত্মিকা। স্বরূপসিদ্ধি আর বস্তুসিদ্ধির পার্থক্য রয়েছে। স্বরূপসিদ্ধ সাধক তিনি এখনো ভজনা করছেন, কিন্তু এখনো তিনি এই দেহে আছেন, এখনো এই জগতে আছেন, কিন্তু স্বরূপত তাঁর হৃদয়ে গোলক বৃন্দাবন। স্বরূপত তিনি গোলক বৃন্দাবনের সবই বুঝতে পারছেন, প্রত্যেক চরিত্রকে চেনেন, তাদের ভাব, তাদের মধুরিমা, তাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, ললিতা দেবী, বিশাখা দেবীর কী পার্থক্য, সব বুঝতে পারছেন, কিন্তু সবই স্বরূপত। তাঁর স্বরূপসিদ্ধি হয়েছে এবং সেই স্বরূপসিদ্ধিতে ভজন করছেন। তিনি ভাবাবস্থা পর্যন্ত লাভ করতে পারেন, কিন্তু সেখানেও কোনো বিশেষ একটা ক্লেশের কারণে তিনি এখনো প্রেমাবস্থা লাভ করেন নাই। যখন এই কৃষ্ণ কৃপা করবেন, তখন ভাবাবস্থা থেকে প্রেমাবস্থা লাভ হবে, এবং তখন আর ধ্বংসের কারণ থাকলেও প্রেম ধ্বংস হবে না। প্রেমের এইটাই সংজ্ঞা, ধ্বংসের কারণ থাকা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না সেটি প্রেম। ভাব কিন্তু তার ওই পূর্বাবস্থা, কুড়ির মতো, কুড়ি আর ফুল। ওই ফুল হয়ে গেলে প্রেম প্রাপ্ত হলে তখন আর যাই হোক কিছুতেই ধ্বংসপ্রাপ্ত হবেন না। সেইটি হবে যখন কৃষ্ণ ইচ্ছা করবেন, ফাইনাল গ্র্যান্ট কৃষ্ণ দেবেন। তো ওই অবস্থা থাকলে কি আর পৃথিবীতে থাকেই না? না, তিনি তখন এখানকার সব ত্যাগ করে ওই বস্তু সিদ্ধি লাভ করে সেই জগতে প্রবেশ করেন। তো আমাদেরকে দেখানো হয় যে তিনি অসুস্থ হয়ে চলে গেছেন, কিন্তু আসলে ওটা লীলা মাত্র। হ্যাঁ, তবে কোনো কোনো ক্ষেত্রে এই জগতে থাকাকালীনও প্রেমিক ভক্ত প্রেম প্রাপ্ত হয়েছেন। যাই হোক, এই বিষয়ে যেটা আমাদের বোঝার দরকার সেটা এই যে স্বরূপত আমরা গোলক যাওয়ার অধিকারী, কিন্তু অধিকারটি, সেই সেবা অধিকারটি আমাদের আছে, কিন্তু বর্তমানে আমরা বদ্ধ হয়ে আছি। কিন্তু বস্তুত কখনো সেবা সেখানে প্রাপ্ত হয়নি। বদ্ধজীব কখনো বস্তুত গোলকে ছিল না, কিন্তু স্বরূপত তাদের গোলকে স্থান হতে পারে। যে গোলক থেকে পতিত না হলে ব্যাক টু গড হেড কী করে হয়? আবার তিনি আরেকটা প্রশ্ন করছেন, শ্রীমন মহাপ্রভু বলেন পতিতং মাং বিষয় বধু। পতিতং মাং যেন কৃষ্ণচরণে ছিলাম পড়ে গেছি, তা কিন্তু বলেননি। পতিতং মাং সেখানে আমার স্বরূপত স্থান, তোমার চরণ আমার স্বরূপত স্থান, তোমার চরণে সেবা করার আমার অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকারটি আমি কখনো প্রাপ্ত হইনি, আজ বদ্ধ হয়ে আছি। অতএব কখনো তোমার চরণে ছিলাম না, কিন্তু তোমার চরণই আমার নিত্য স্থান। এইটাই তো অপ্রাকৃত ধারণাটা আমরা বুঝতে পারি না বলে এইগুলি হয়েছে। জি প্রভুজি। মানে ইটস মাই ফিচার বাট আই হ্যাভেন্ট অ্যাচিভড ইয়েট। হ্যাঁ, দ্যাটস ট্রু। আচ্ছা, থ্যাংক ইউ প্রভু, ধন্যবাদ। ধন্যবাদ।